নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আপনাদের নীল। আজকের ভিডিওতে আপনারা জানবেন 6 ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ শুক্র, রাহু, সূর্য এই ত্রিগ্রহী যোগ কাদের জীবনে ভরিয়ে দেবে লাক্সারি জিনিস কেনাকাটায়, যেমন অডি, বিএমডব্লিউ গাড়ি, লাক্সারি ভিলা, বাড়ি বা ফ্ল্যাট, পিসি চন্দ্র, সেনকো গোল্ড বা কল্যাণ জুয়েলার্সের গহনা, আরমানি, গুচি, জারা, প্রাডা, লুই ভিটনের মতো ড্রেস। আর কাদের জীবনে প্রলয় আনতে চলেছে, আর কিভাবে তুমি মা কালীর কৃপায় 5টি উপায়ে সেই প্রলয়কে আশীর্বাদে পরিণত করবে। আজ সেই গোপন কথাটি তোমাকে বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওর মধ্যেই বলবো 12টি রাশির জন্য আলাদা আলাদা শক্তিশালী মন্ত্রের কথা, এমন একটি মন্ত্র যা তোমার ভাগ্যলিপি নতুন করে লিখতে পারে। চলুন তাহলে আজকে শুরু করা যাক আজকের আধ্যাত্মিক যাত্রা। ওং হ্রিং ক্রিং কালিকাওই নমঃ। ওম তৎসৎ। এগুলো আমার অনেক বছরের অভিজ্ঞতায় দেখা বহু মানুষের জীবন বদলে দিয়েছে। বিশেষ করে 3 নম্বর টিপসটি মিস করো না, কারণ ওখানে লুকিয়ে আছে বড় অর্থপ্রাপ্তির চাবিকাঠি। তুমি কি অনুভব করতে পারছো তোমার চারপাশের বাতাসে এক অদ্ভুত অস্থিরতা? গত কয়েকদিন ধরে কি মনে হচ্ছে অনেক চেষ্টা করেও কোথাও যেন একটা বাধা আটকে আছে? সম্পর্কে টানাপোড়েন, অর্থ নিয়ে দুশ্চিন্তা, নাকি এক অজানা একাকিত্ব তোমাকে করে করে খাচ্ছে? থেমে যাও, শান্ত হও। আমি এতগুলো বছরের অভিজ্ঞতা থেকে বলছি, দোষ তোমার নয়, দোষ তোমার কর্ম প্রচেষ্টারও নয়। সময় এসছে আকাশপটে বড় এক পরিবর্তনের। 2026 সালের 6 ফেব্রুয়ারি, মনে রেখো এই দিনটি। শুক্র গ্রহ, যিনি আমাদের জীবনের প্রেম, বিলাসিতা আর ঐশ্বর্যের কারক, তিনি পা রাখছেন কুম্ভ রাশিতে। কিন্তু এখানেই শেষ নয়, আসল রহস্যটা অন্য জায়গায়। সেখানে আগে থেকেই বসে আছে মায়াবী রাহু, আর কিছুদিনের মধ্যেই যোগ দেবেন স্বয়ং গ্রহরাজ সূর্য। 2026 সালের ফেব্রুয়ারির এই আকাশপথের ঘটনাটি কোনো সাধারণ পরিবর্তন নয়। কুম্ভ রাশিতে শুক্র, রাহু এবং সূর্যের এই বিরল মিলন এক প্রবল চুম্বকীয় ক্ষেত্র তৈরি করবে। এতগুলো বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি, যখনই সূর্য ভোগ এবং রাহু ভ্রম একসাথে হয়, তখন মানুষের অবদমিত ইচ্ছাগুলো আগ্নেয়গিরির মতো ফেটে বেরোয়। প্রথমেই বলবো মেষ রাশির কথা। প্রাপ্তি ও প্রলোভন। মেষ রাশির জন্য এই গোচর একাদশ ভাবে আয় ভাবে ঘটবে। দীর্ঘদিনের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। হঠাৎ কোনো বড় সুযোগ আপনার দরজায় কড়া নাড়বে। রাহু এখানে উপস্থিত থাকায় শর্টকাট পথে টাকা উপার্জনের নেশা জাগতে পারে। লটারি বা ফাটকা ব্যবসায় পা দেবেন না। প্রতিদিন কপালে সাদা চন্দনের তিলক লাগান এবং মা কালীকে স্মরণ করুন। এবার বলবো বৃষ রাশি। কর্মক্ষেত্রে দাপট। আপনার রাশির অধিপতি শুক্র 10ম ভাবে যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা সবাইকে অবাক করে দেবে। নতুন চাকরির প্রস্তাব বা পদোন্নতির প্রবল যোগ। সূর্য যখন এখানে যোগ দেবে, তখন বসের সাথে বা বাবার সাথে মতবিরোধ হতে পারে। জেদ বজায় রাখলে ক্ষতি আপনারই। শুক্রবার দিন কোনো মন্দিরে ঘি দান করুন। এবার বলবো মিথুন রাশির কথা। ভাগ্যের পরিহাস ও জয়। আপনার নরমভাবে ভাগ্যভাব এই মিলন ঘটবে। আধ্যাত্মিক ভ্রমণে যাওয়ার সুযোগ আসবে। উচ্চশিক্ষায় বড় কোনো সাফল্য পেতে পারেন। রাহু আপনার ভাগ্যস্থানে থাকায় মাঝে মাঝে মনে হতে পারে ঈশ্বর আপনার কথা শুনছেন না। এই অবিশ্বাসে পা দেবেন না। বিষ্ণু সহস্রনাম পাঠ করুন বা শ্রবণ করুন। কর্কট রাশি। অন্তরের রূপান্তর। আপনার 8ম ভাবে এই ট্রানজিট, এটা কিছুটা সংবেদনশীল সময়। হঠাৎ কোনো পৈতৃক সম্পত্তি বা বীমা থেকে অর্থ লাভ হতে পারে। গৃহ বিদ্যায় আগ্রহ বাড়বে। শরীর এবং গুপ্ত শত্রু থেকে সাবধানে থাকবেন। গোপন সম্পর্কের হাতছানি আপনার সামাজিক সম্মান নষ্ট করতে পারে। ওং নমঃ শিবায় জপ করুন। শিবলিঙ্গে জল অর্পণ করুন। সিংহ রাশি। সম্পর্কের অগ্নি পরীক্ষা। আপনার 7ম ভাবে বিবাহ এবং ব্যবসায় শুক্র, রাহু, সূর্যের মিলন। ব্যবসায়িক পার্টনারশিপে বড় বিনিয়োগ আসতে পারে। গ্ল্যামার জগতে যারা আছেন তাদের নাম উজ্জ্বল হবে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি চরমে উঠতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর দিন। অহেতুক সন্দেহ সম্পর্ক বিচ্ছেদের কারণ হতে পারে। প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন। আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। কন্যা রাশি। শত্রু জয় ও স্বাস্থ্য আপনার 6ষ্ঠ ভাবে এই গোচর। পুরনো রোগ থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজে পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অভাবনীয় ফল পাবেন। শুক্র বিলাসিতা বাড়ায়, কিন্তু রাহু ভ্রান্তি দেয়। ডায়েট চার্ট মেনে চলুন। বিশেষ করে চিনি, তেল, মশলা থেকে দূরে থাকুন। কুকুরকে রুটি খাওয়ানো একটা খুব ভালো উপায় আপনার জন্য।
তুলা রাশি, সৃষ্টি ও বিভ্রান্তি আপনার পঞ্চম ভাবে, সন্তান এবং প্রেম এই ট্রানজিট। যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত, শিল্পী, লেখক, তাদের জন্য এটা গোল্ডেন টাইম। নতুন প্রেমের প্রস্তাব আসতে পারে। প্রেমের ক্ষেত্রে রাহু মায়া তৈরি করবে। যাকে খুব ভালো ভাবছেন তার আসল রূপ কিন্তু প্রকাশ পাবে। সন্তানের জেদ আপনাকে চিন্তায় রাখবে। দেবী সরস্বতীর চরণে সাদা ফুল অর্পণ করুন। বৃশ্চিক রাশি, সুখের সন্ধান আপনার চতুর্থ ভাবে, সুখ ও গৃহ এই মিলন। নতুন বাড়ি বা বিলাসবহুল গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। মায়ের আশীর্বাদে কোনো বড় কাজ উদ্ধার হবে। বাড়ির ভিতরে শান্তির অভাব হতে পারে। বাইরের চাকচিক্য বাড়লেও মনের ভিতরে অস্থিরতা কাজ করবে। আধ্যাত্মিক প্রতিকার, বাড়িতে সন্ধেবেলা ধুনো দিন এবং মা চণ্ডীর নাম স্মরণ করুন। ধনুরাশি, সাহস ও যোগাযোগ আপনার তৃতীয় ভাবে এই গোচর। যোগাযোগের মাধ্যম, সোশ্যাল মিডিয়া, জার্নালিজম থেকে প্রচুর খ্যাতি পাবেন। ছোট ভাই বোনের থেকে সাহায্য পাবেন। অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স যেন ক্ষতির কারণ না হয়। ভ্রমণের সময় নথিপত্র সাবধানে রাখুন। আধ্যাত্মিক প্রতিকার, হনুমান চালিসা পাঠ করুন এবং লাল ফল দান করুন। মকর রাশি, অর্থ ও পরিবার আপনার দ্বিতীয় ভাবে, ধন ভাবে এই ট্রানজিট। ব্যাংক ব্যালেন্স বাড়বে। আপনার কথা বলার ধরন মানুষকে মোহিত করবে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। রাহু এখানে থাকায় খাবারের নেশা বা নেশা জাতীয় দ্রব্যে আসক্তি বাড়তে পারে। চোখের সমস্যার দিকে নজর দিন। আপনার আধ্যাত্মিক প্রতিকার, শ্রী রামকৃষ্ণদেবের ছবি বা মূর্তির সামনে গিয়ে প্রদীপ জ্বালান। কুম্ভ রাশি, ঝড়ের কেন্দ্রে আপনি। আপনার নিজের রাশিতেই লগ্নভাবে এই মহাজাগতিক যুদ্ধ। আপনার ব্যক্তিত্বে এক অদ্ভুত আকর্ষণ তৈরি হবে। মানুষ আপনার দিকে ছুটে আসবে। আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। শুক্র ও সূর্য একসাথে থাকায় আপনার অহংকার বাড়তে পারে। রাহুর প্রভাবে আপনার সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন। আপনার আধ্যাত্মিক প্রতিকার, প্রতিদিন অন্ধকার নামলে মা কালীর মন্ত্র 108 বার জপ করুন। মীন রাশি, ব্যয় এবং বৈরাগ্য আপনার দ্বাদশ ভাবে এই গোচার। বিদেশ যাত্রার চোখ প্রবল। আধ্যাত্মিক জাগরণ ঘটবে। যারা ইনসমনিয়া বা ঘুমের সমস্যায় ভুগছেন তাদের জন্য প্রতিকারের পথ খুলবে। আয়ের চেয়ে ব্যয় বেশি হবে। আইনি জটিলতা থেকে দূরে থাকুন। কাউকে টাকা ধার দেবেন না এই সময়। শোবার আগে ইষ্টদেবকে স্মরণ করুন এবং বালিশের নিচে একটা ছোট চন্দন কাঠ রাখতে পারেন। এখন বলবো 5টি উপায়ের কথা। এগুলো আমার অনেক বছরের অভিজ্ঞতায় দেখা বহু মানুষের জীবন বদলে দিয়েছে। শুক্র যখন রাহুর সাথে থাকে তখন সুগন্ধি খুব দ্রুত ভাগ্য ফেরাতে পারে। এই ট্রানজিট চলাকালীন প্রতি শুক্রবার সকালে স্নানের জলে সামান্য গোলাপ জল মিশিয়ে স্নান করতে পারেন। আর মা লক্ষ্মী বা মা কালীর চরণে একটি সুগন্ধি সাদা ফুল অর্পণ করতে পারেন। সেই ফুলটি নিজের মানি ব্যাগে রেখে দেবেন। এটাকে বলে মানি ম্যাগনেট। 2, রাহুর ছায়া কাটাতে পক্ষী সেবা। কুম্ভ রাশিতে রাহু বায়ুতত্ত্বের প্রতীক। এই সময় আর্থিক বাধা কাটাতে প্রতিদিন সকালে পাখিদের শস্যদান, চাল বা বাজরা খাওয়াতে পারেন। অত্যন্ত ফলদায়ী হবে। এটি রাহুর নেতিবাচক প্রভাব কমিয়ে হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ তৈরি করবে। 3, সূর্যের আত্মবিশ্বাস এবং তাম্র মুদ্রা। সূর্য যখন এই যোগে যুক্ত হবে তখন অনেকেই সিদ্ধান্ত নিতে ভুল হবে। উপায় হিসাবে বলবো একটি তামার মুদ্রা, কপার কয়েন, লাল সুতো দিয়ে গলায় বা মানিব্যাগে ধারণ করতে পারেন। এটি রবি বা সূর্যের শক্তিকে মজবুত করবে, যা সরকারি কাজে বা বড় ব্যবসায়িক চুক্তিতে সাফল্য এনে দেবে। এবার বলবো 4 নম্বর, শ্রী রামকৃষ্ণ দেব স্মরণ এবং উত্তর পূর্ব কোণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বলতেন, টাকা মাটি, মাটি টাকা। অর্থাৎ আসক্তি ত্যাগ করলে তবেই লক্ষ্মী ধরা দেন। এই সময় বাড়ির উত্তর পূর্ব কোণে, ঈশান কোণে একটি কাঁচের পাত্রে জল ভরে তাতে সামান্য কর্পূর দিয়ে রাখুন। এটি শুক্র রাহু তৈরি করা নেতিবাচক ভাইবস শুষে নেবে এবং ঘরে পজিটিভ এনার্জি বা শ্রী বৃদ্ধি করবে। 5, নীল ও সাদা রঙের সংমিশ্রণ। কুম্ভের অধিপতি শনি আর শুক্রের প্রিয় রং সাদা। এই ট্রানজিটের সময় কোনো গুরুত্বপূর্ণ কাজে বা ইন্টারভিউতে যাওয়ার সময় নীল আর সাদার কম্বিনেশনে পোশাক পরতে পারেন। এটি মহাজাগতিক শক্তির সাথে ব্যক্তির ফ্রিকোয়েন্সি মিলিয়ে দেয়, যা সাফল্যের সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দেয়। একেই বলে ডিভাইন ম্যানিফেস্টেশন। আমি জানি তোমাদের অনেকের মনেই প্রশ্ন জাগছে, আমার রাশি তো মিলছে কিন্তু ফল তো পাচ্ছি না। শোনো, প্রত্যেকের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বা হরোস্কোপ আলাদা হয়। সেখানে গ্রহের দশা বা অন্তর্দশা ভিন্ন হতে পারে। হয়তো তোমার রাশিতে শুভ যোগ আছে কিন্তু কোনো বাস্তু দোষ বা পিতৃপুরুষের আশীর্বাদের অভাব বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই পূর্ণাঙ্গ আর সঠিক পথ জানতে হলে তোমাকে তোমার ছকটি বিচার করাতে হবে। আমার অভিজ্ঞতায় দেখেছি একটা ছোট প্রতিকার কিভাবে মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তোমাদের সাহায্যের জন্য নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে 8282826669।
শোনো বন্ধু, নিজের ওপর থেকে বিশ্বাস হারিও না। সময় বদলায়, আর তোমার সময় বদলানোর শুরু আজ থেকেই। যদি মনে হয় এই কথাগুলো তোমার কোনো প্রিয়জনের কাজে লাগতে পারে, তাকে এই ভিডিওটি পাঠিয়ে দিও আর কমেন্টে লিখে দিও জয় মা কালী। তোমার মনের কথা আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমার প্রতিটি যন্ত্রণার সঙ্গী হতে। তুমি একা নও, আমি আছি তোমার এই আধ্যাত্মিক যাত্রায় তোমার হাত ধরে। আজ চলি, আবার দেখা হবে ঠিক এই চ্যানেলে আধ্যাত্মিকতার অন্য কোনো এক রহস্য নিয়ে। জয় মা কালী।